আসসালামু আলাইকুম। সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা, ট্রাম্পের অস্বীকার, তেহরানের এ থাকবে বিস্তারিত আলোচনা। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষের ঘোষণা করে দিলেন মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে নিজের সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়ে দেন দুদেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এর জন্য দুদেশকে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইরানের তরফে জানানো হয়েছে যুদ্ধ বিরতি কোনো চুক্তি ইসরায়েলের সঙ্গে হয়নি। উল্লেখ্য, গতকাল রাতে কাতারে মার্কিন সেনাঘাঁটি আক্রমণ করে ইরান। তার কয়েক ঘন্টার মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন 6 ঘন্টার মধ্যে ইসরায়েল ইরান দুপক্ষের সংঘর্ষ বিরতিতে যাবে। কিভাবে সংঘর্ষ বিরতি কার্যকর করা হবে তারও রোডম্যাপ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। বলা হয়, প্রথম 12 ঘন্টা সংঘর্ষ বিরতি কার্যকর করবে ইরান, তারপর তারপর সেটিকে অনুসরণ করবে ইসরায়েল। ট্রাম্পের ঘোষণা সত্যি হলে 12 দিন পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমাপ্তি ঘটতে চলেছে। ইতিমধ্যেই দুই দেশকে শুভেচ্ছাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, 12 দিনের যুদ্ধ শেষ করার মতো সক্ষমতা, সাহস ও বুদ্ধিমত্তা রাখে দুই দেশই। তাদের অভিনন্দন। এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি পরিষ্কার জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে এখনও ইরানের কোনো চুক্তি হয়নি। মঙ্গলবার ভোরে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, ইসরায়েল এই হামলা শুরু করেছে, ইরান নয়। ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তবে এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।